তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমি তোমাদের সাথে খ্রিস্ট ধর্ম এবং নৈতিক শিক্ষা ক্লাসে আছি। আমরা বেশ কয়েকদিন যাবতই ধর্ম পড়া শুরু করেছি, একটা নাই, যেহেতু নতুন 3টা অধ্যায় যোগ হয়েছে, সপ্তম, অষ্টম এবং নবম। আজকে নবম অধ্যায় আমি পড়াবো। নবম অধ্যায়ের মধ্যে আর সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়ের কাজগুলো নিশ্চয় সিডব্লিউ খাতার কাজ, এইচডব্লিউ খাতার কাজ, প্রতিদিনের কাজ নিশ্চয় তুলেছ বন্ধুরা, না? যদি জমিয়ে না রাখো, তুলে থাকো তো খুব ভালো করেছো। আর যদি জমিয়ে রাখো যে পরে করব, তাহলে তোমার জন্য পড়াগুলো জমে গেল। ঠিক আছে বন্ধুরা, তো চলো আমরা আজকে চ্যাপ্টার 9-এ যাই। চ্যাপ্টার 9 হলো, নবম অধ্যায় হলো পবিত্রতার দান ও ফল। পবিত্রতা ঈশ্বর আমাদের হলো সহায়ক, দাতা উনি। পবিত্রতা হলেন প্রেরণাদাতা, প্রেরণা দেন উনি, সব কাজে সহায় থাকেন। তো চলো আমরা মূল পাঠটা একটু পড়ে দেখি আগে। পবিত্রতার দান ও ফল, দানগুলো পড়বো আমরা, ফলগুলো পড়বো। আজকে পাঠটা শেষ করব, কালকে হলো প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিব। প্রভু যিশু স্বর্গারোহণের পর প্রেরিত শিষ্যগণ ভয়ে ভয়ে ছিলেন, কারণ তারা মনে করেছিলেন যিশুর মতো করে লোকেরা তাদেরও মেরে ফেলবে। তাই তারা একটা বদ্ধ ঘরে লুকিয়েছিলেন। তারা একত্রে মিলিত হয়ে প্রার্থনায় রত ছিলেন। এমন সময়ে প্রেরিত শিষ্যদের উপর পবিত্র আত্মা নেমে এলেন। পবিত্র আত্মা নেমে আসার ঘটনাটি এখন আমরা জানব। চলো ঘটনাটি জানি। পবিত্র আত্মার আগমনের ঘটনা। 50 সপ্তমীর পর্বের দিন এসে গেল। প্রেরিত শিষ্যগণ তখনও প্রার্থনায় রত ছিলেন মা মারিয়ার সাথে। হঠাৎ আকাশ থেকে প্রচন্ড একটি শব্দ শোনা গেল, খুব জোরে বাতাস বয়ে গেল। তারপর দেখা গেল শিষ্যদের মাথার উপর ছোট ছোট আগুনের শিখা। এই আগুনের শিখার আকারে পবিত্র আত্মা তাদের উপর নেমে আসলেন। তখন শিষ্যগণ পবিত্র আত্মার শক্তি পেলেন। সেই শক্তিতে তারা নানা ভাষায় কথা বলতে লাগলেন। পবিত্র আত্মার কত শক্তি মনে করো! বিভিন্ন ভাষায় তারা জোরে জোরে ঈশ্বরের মহান কর্মকীর্তির কথা ঘোষণা করতে লাগলেন। শব্দ শুনে নানা জাতি ও ভাষার মানুষেরা সেখানে এসে সমবেত হলেন। তারা সবাই নিজ নিজ ভাষায় শিষ্যদের কথা বুঝতে পারছিলেন। এতে লোকেরা খুব অবাক হয়ে গেলেন, কারণ শিষ্যগণ আগে যেসব ভাষা জানতেন না, তা তারা হঠাৎ কিভাবে জানলেন। যেতে ছবিতে দেখাচ্ছে মারিয়া ও প্রেরিত শিষ্যদের উপর পবিত্রতার আগমন। শিষ্যদের মধ্যে কিভাবে পরিবর্তন হয়েছে তা জানার জন্য লোকদের মনে প্রাণে নানা প্রশ্ন জাগছিল। নিজেদের মধ্যে তারা বলাবলি করতে লাগলেন, এই ব্যাপারটির মানে কি? লোকেরা কিন্তু কোনো কিছুই বুঝতে পারলেন না। পবিত্র আত্মার আগমনে প্রেরিত শিষ্যদের মনের সব ভয় দূর হয়ে গেল। পবিত্র আত্মার শক্তিতে তারা শক্তিশালী হয়ে উঠলেন। তারা নির্ভয়ে যিশুর মৃত্যু ও পুনরুত্থানের বাণী প্রচার করতে লাগলেন। পবিত্র আত্মার আলোতে তারা সবকিছু বুঝতে পেরেছিলেন। পবিত্র আত্মার দান। দীক্ষাস্নানের সময় আমাদের উপর পবিত্র আত্মা নেমে আসেন। দীক্ষাস্নান আমরা যখন বাপ্তিস্ম নেই, দীক্ষাস্নান নেই, তখন হলো পবিত্র আত্মা আমাদের উপর নেমে আসেন। তিনি সর্বদা আমাদের সাথে আছেন। শিষ্যদের তিনি বিভিন্ন গুণ দিয়ে সহায়তা করেছেন। একইভাবে তিনি বিভিন্ন গুণ বা দান দিয়ে আমাদের উপরও নেমে আসেন। দানগুলো দিয়ে তিনি আমাদের শক্তিশালী করে তোলেন। পবিত্র বাইবেল থেকে আমরা পবিত্র আত্মার 7টি দানের কথা জানি। চলো দানগুলো দেখে নেই। দেখো পবিত্র আত্মা আর দানগুলো দেখো কি সুন্দর করে এই ছবিটা আঁকিয়ে দিয়েছে। দেখো পবিত্র আত্মার 7টি দান এবং সাথে অর্থগুলো দিয়েছে। দানগুলো আগে পড়ে নেই ছবি দেখে। প্রজ্ঞা, বুদ্ধি, বিবেক, মনোবল, জ্ঞান, ধর্ম অনুরাগ, ঈশ্বর ভীতি। তোমাকে একটু দানগুলো মুখস্থ করে ফেলতে হবে, পড়তে হবে যে এই পবিত্র আত্মার দানগুলি কি কি। তারপর আবার অর্থগুলো পড়তে হবে এবং ভিতরে নিতে হবে, এবং তোমাকে জ্ঞানের অর্থ কি, ছোট ছোট প্রশ্ন এখান থেকে হতে পারে।
এর জন্য তোমাকে এটার সময় শূন্যস্থানের মধ্য দিয়ে দিতে পারে। এই জন্য এখান থেকে প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমাকে পড়তে হবে। প্রজ্ঞা সঠিকভাবে বিবেচনা করতে পারা, প্রজ্ঞা অর্থ কি বুঝিয়েছেন, এটা কি তুমি কি বুঝো প্রজ্ঞা অর্থ, এরকম। এই জন্য এই 7টি দান এবং অর্থগুলো খুব ভালো করে পড়বে। দেখো আবার বলছি, পবিত্রতার দান হলো কয়টি? 7টি। প্রজ্ঞা, বুদ্ধি, বিবেক, মনোবল, জ্ঞান, ধর্মানুরাগ, ঈশ্বর ভীতি। প্রজ্ঞা সঠিকভাবে বিবেচনা করতে পারা, বুদ্ধি কোনো বিষয়ে গভীর অর্থ বুঝতে পারা, বিবেক ভালো মন্দ বোঝার ক্ষমতা, খ্রিস্টীয় মনোবল দৃঢ়তা ও সাহসের সাথে খ্রিস্টীয় জীবনের কষ্ট ও সমস্যা মোকাবেলা করা, জ্ঞান নতুন ও অজানা বিষয়ে বেশি করে জানার গভীর ইচ্ছা, ধর্মানুরাগ ঈশ্বরকে গভীরভাবে ভালোবাসা, ঈশ্বর ভীতি ঈশ্বরকে শ্রদ্ধা ও ভক্তি করা। এই ছিল 7টি দান এবং দানের অর্থ। এবার দেখবো আমরা ফল। পবিত্র আত্মার দানের ফল ও তাদের অর্থগুলো। ফলের অর্থগুলো তুমি শুধু সুন্দর করে পড়ে রাখবে। এগুলো অর্থগুলো তোমাকে সারা জীবনে এগুলো জানতে হবে এবং তুমি এটা ছোট ক্লাস থেকে পড়লেই ভালো। প্রথমটা হলো 12, পবিত্রতার ফল হলো 12টি। দেখো একটা গাছ এঁকে দিয়েছে, গাছে দেখো গুনে দেখো কয়টা ফল আছে এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ফল একটা গাছ এঁকে দিয়েছে, গাছে 12টা ফল দিয়েছে। এই জন্য এটা পবিত্র আত্মার 12টি ফল বোঝানোর জন্য এটা দিয়েছে। পবিত্র আত্মার দানের ফল, পবিত্র আত্মার দান হলো কয়টা? 7টা, আর ফল হলো 12টা। প্রথম হলো ভালোবাসা, বিনিময়ে কোনো কিছু না চেয়ে অন্যের মঙ্গল করা। আনন্দ, দ্বিতীয় হলো আনন্দ, যা কিছু সত্য ও সুন্দর তার জন্য ঈশ্বরের প্রশংসা করা। 3 শান্তি, ভালো কাজ, কথা, চিন্তার কারণে তৃপ্তি, ভয়হীন ও নিরাপত্তা অনুভব করা। 4 সহিষ্ণুতা, কষ্টকর বিষয়গুলোকেও সহজভাবে মেনে নেওয়া। 5 সহৃদয়তা, ভালোবাসা সহকারে হৃদয়ের অনুভূতি প্রকাশ করা। 6 মঙ্গলানুভবতা, সবকিছুতে ভালো শক্তির উপস্থিতি বোঝা। 7 বিশ্বস্ততা, বিশ্বাস রক্ষা করা। কোমলতা, বিনয় ও নম্রতার সাথে আচরণ করা। আত্মসংযম নয়, মন্দকে দমন করার শক্তি। 10 ধৈর্য, কোনো কিছুতেই নিরাশ না হওয়া। মৃদুতা 11 ধীর স্থির নম্র ও ভদ্র আচরণ করা। বিশুদ্ধতা 12 কথা, কাজ ও আচরণের মিল থাকা, সবকিছুতেই সৎ থাকা। এই হলো পবিত্রতার ফল ও তার অর্থগুলা। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে আমরা এই পাঠে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে পবিত্রতা 7টি দান ও তার ব্যাখ্যা আমরা ভালো মতো বুঝেছি। পবিত্রতার দানের 12টি ফলের অর্থ আমরা বুঝতে পেরেছি। পবিত্রতার দানগুলো লাভের উপায়ও আমরা শিখেছি। এগুলো যে কি করে উপায়গুলো আমরা এখন একটু পড়ে দেখি, পবিত্রতার দানগুলো কি করে লাভ করা যায়। পবিত্রতার দানগুলো লাভ করার উপায়, পবিত্র আত্মার কাছে সব সময় প্রার্থনা করা। বন্ধুরা, সব সময় তুমি এই যে পড়ার আগে, পড়তে বসার আগে সব সময় তুমি পবিত্র আত্মার কাছে প্রার্থনা করে বসো যে পবিত্র আত্মা তুমি আগমন করো, আমাকে তুমি তোমার মতো করে আমাকে ব্যবহার করো, আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি প্রজ্ঞা মনোবল ধর্মানুরাগ শক্তি দাও। দানগুলা চাও তুমি, যে চেয়ে প্রার্থনা করে তারপর তুমি পড়তে বসো, দেখবে তোমার শক্তিও পাবে, আবার তাড়াতাড়ি পড়া মুখস্থ হবে, ভুলবে না, আবার সাহসও পাবে, শেখাও হবে, তুমি ভালো পারবে। তুমি এর জন্য পড়ার আগে সব সময় পবিত্রতার কাছে প্রার্থনা করো বন্ধুরা, তাতে তোমার শক্তি মনোবল সব দৃঢ় হবে। 2 পবিত্র আত্মার প্রেরণা বোঝা ও সেভাবে জীবনযাপন করা। এটা হলো পবিত্র আত্মার দানগুলো কি করে আমরা লাভ করতে পারি সেই উপায়গুলো দিয়ে দিয়েছে। পবিত্র আত্মার পরিচালনা মেনে চলা, মন খোলা রাখা। 5 বিশ্বাস রাখা। 6 সদ্গুণের অনুশীলন করা।
তোমার যে গুণগুলো আছে এগুলো অনুশীলন করতে হবে। সবার মধ্যে ঈশ্বর গুণ দিয়েছেন, সেই প্রথম অধ্যায়ের পড়া না, আমরা সবার মধ্যে ঈশ্বর অনেকগুলো করে গুণ দিয়েছেন। গুণগুলো বিকশিত করতে হবে, তোমার এই চেষ্টা করতে হবে বিকশিত করার। পড়া মনে থাকে না, কে বলছে মনে থাকে না, তুমি পড়েই দেখো, পবিত্রতার কাছে তুমি প্রার্থনা করে দেখো, মনে থাকবে তোমার। তোমার এই যে ধৈর্য, তুমি প্রার্থনা করো, পবিত্রতার কাছে প্রার্থনা করো, তুমি ধৈর্য ধরে পড়ো, ধৈর্য শক্তির জন্য তুমি প্রার্থনা করো, তোমার ধৈর্য বাড়বে। তুমি সব কিছুর জন্য তুমি প্রার্থনা করো, তোমার সবগুলো হবে। আত্মসংযম, কোমলতা, বিশ্বস্ততা, মৃদুতা, বিশুদ্ধতা, এগুলো হলো ফলগুলো তুমি লাভ করতে পারবে পবিত্রতার কাছে প্রার্থনা করে। আজকের পাঠ এই পর্যন্তই। আমরা এখান থেকে কি কি জানলাম বন্ধুরা? পবিত্রতার কাছে পবিত্রতার ঘটনাটি আমরা জানলাম, যে পবিত্রতার আগমনের যে ঘটনাটি ঘটলো, তারা নানা ভাষায় কথা বলতে থাকলো, যার যার যে ওখানে যে আসছিল সবাই যার যার অর্থগুলো বুঝে নিতে থাকলো শিষ্যদের কাছ থেকে, যে তারা কে কি বলছে সব অর্থ তারা বুঝতে পারছিল। তারপর আমরা শিখলাম হলো পবিত্রতার 7টি দান এবং 12টি ফল, আর এই ফলগুলো লাভ করার উপায়গুলো আমরা আজকে জানলাম। তাহলে আজকের পাঠ এ পর্যন্ত। তবে তুমি এই পাঠের শেষে একটা ভিডিও দেখবে, তুমি পড়াটা আজকে তোমার সিডব্লিউ কাজ নেই, আজকে হলো তুমি পড়াটা খুব ভালো করে পড়বে। আগামীকাল সিডব্লিউ কাজ দেব, আজকে আর দিব না কোনো কাজ, খাতার কোনো কাজ দিব না, আজকে শুধু পড়বে তুমি। আর একটা ভিডিও আছে, ভিডিওটা একটু দেখে নেবে শেষে। ঠিক আছে বন্ধুরা, আজকে ভালো থাকো, সুস্থ থাকো। After Jesus went back to heaven, his friends and helpers were praying together in a big room. Suddenly, something amazing happened. At first, it sounded as if a huge wind were blowing. Next, flames of fire flickered over every person's head. Then God's Spirit came, and everyone began to speak in different languages. This was the gift from God that Jesus had promised his followers. The day that God's Spirit came to Jesus' followers, there were people from many countries in Jerusalem. These people spoke different languages. When they heard Jesus' friends praying, they went to see what the noise was all about. They found Jesus' friends telling about the great things God had done. But they were all surprised to hear it in their own language. They asked, "What does this mean?" After that day, when the Holy Spirit first came, Jesus' followers began to do many miracles. Telling people about God's love and how Jesus had come to save them. One afternoon, Peter and John went to the temple. A man who couldn't walk sat there begging for money. Peter looked at him and said, "I don't have any money, but I do have something else I can give you. By the power of Jesus Christ from Nazareth, stand up and walk." Up jumped the man. His feet and ankles were now strong. He was healed.